গেলাম। আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর বের হইছি, অলমোস্ট 1 বছর। মানে গত গভর্নমেন্ট ডাউনের পরে আজকে প্রায় গত গভর্নমেন্ট 5ই আগস্টের পরে আসলে আমি লাস্ট ট্যুরে গেছিলাম 14 জুলাই ওর 14th জুন সামথিং লাইক দ্যাট। এরপরে আর ট্যুরেই যাই নাই। তো আজকে বের হয়ে গেছি। আজকে বেসিক্যালি প্ল্যান হচ্ছে দেখি কোন দিকে যাওয়া যায়। আর বাইকে একটু ট্যাঙ্কটা ফুল করে নিই। অলমোস্ট 4 লিটারের মতো তেল ঢোকার চান্স আছে। চাবি ওঠে নাকি? একই অবস্থা। চাবি জং ধরছে নাকি? ভাই 4 লিটারের মতো ঢুকতে পারে, একটু ফুল দেন 0 করে। বেসিক্যালি যে জায়গায় যাইতেছে ওই জায়গায় বৃষ্টির জন্য সেরা, কিন্তু বৃষ্টি তো আমার বাড়ি থেকে স্টার্ট হয়েছে। এখন ট্যাঙ্ক ফুল করার পরে আমি ট্রিপ মিটার 0 করে দিই। 0 করে দিলাম। এখন দেখা যাক ইন টোটাল কত কিলোমিটার আমি ড্রাইভ করি। আর বেরোতে বেরোতে লেট হয়ে গেছে, অলমোস্ট 8টা। দেখা যাক। সকালের নাস্তা বাসায় করছি, এখন আবার ব্রেকে ভারী কিছু খাইয়ে নিব, এরকম একটা প্ল্যান আছে। আর আমার এই এলাকার এই রাস্তাটা খুবই ভাঙাচোরা, রাস্তার কাজ চলতেছে, এই জন্যে স্পিডও চালানো যাইতেছে না। আর আমি রেইনকোট পরে নিছি। আমি বেসিক্যালি যাইতেছি বান্দরবান এক্সপ্লোর করার জন্যে, টোটালি একা সোলো রাইড। বান্দরবানের কয়েকটা প্লেস ঘোরার প্ল্যান আছে আর কি। অ্যান্ড বান্দরবানের অ্যাডভেঞ্চার বাসা থেকে মনে হচ্ছে স্টার্ট হয়ে গেছে, কারণ বৃষ্টি তো থামতেছে না, ঘুরি ঘুরি ফেরি পড়তেছে। আমি ভিজেই যাইতেছি প্রায়। অ্যান্ড আমি চোখে কিছু দেখতেছি না, কারণ আমার অ্যান্টি ফগ ভাইজর লাগানো নাই আর কি হেলমেটে। হেলমেটের ভাইজরও নিচে নামাইতে পারতেছি না, বৃষ্টির ছিটাফোটার বাড়ি খাইতেছি আর কি। আমার বেরোইতে আসলে দেরি হয়ে গেছে। ভোরবেলা ওয়েদারটা আমি ভালোই দেখছিলাম, কিন্তু এখন টোটালি বৃষ্টি স্নাত ওয়েদার আর কি। আমি মাত্র আসছি মেঘনা ব্রিজ। ওয়েদার এখন তো একটু ভালো হইতেছে, রোদ উঠতেছে দেখা যাচ্ছে, কিন্তু এর মধ্যে আমি আমার জুতা ভিজাই ফেলছি। কিন্তু এর আগে আমারে অলমোস্ট ভিজাই ফেলছে আর কি। এখন রেইনকোট পরে আমার কাছে খুব গরম লাগতেছে। আর আমার গাড়ির টান কি কমে গেছে নাকি, গাড়ি বাড়তেছে না, আল্লাহ জানে পাহাড়ে গিয়ে কি জানি হয়। এখন বাজে 9:08। এখন আমি আছি মাত্র দাউদকান্দি ব্রিজে, মেঘনা গোমতী সেতু বলা হয় এটাকে। ওয়েদার এখন পুরোপুরি চেঞ্জ, খুব সানি ওয়েদার, রোদ উঠছে, রোদের তাপ লাগতেছে ভালোই। বর্ষার পানি বাড়তেছে। স্পিড লিমিট দেওয়া আছে 60, আমার স্পিড বেশি বাড়তেছে না। হায় হায়,
এর মধ্যে যদি রং সাইডে গাড়ি আসে কেমনটা লাগে। দিস ইজ বাংলাদেশ। এখন আমি যেই জোনে আছি, আই মিন যে রাস্তাটা দিয়ে যাইতেছি, এই জায়গাটার নামটা আমি সঠিক জানি না, কিন্তু এইখানে পুলিশ হচ্ছে মামলা দেয়, পুলিশ দাঁড়ায় থাকে এইখানে নাকি আরও সামনে, ওই যে সামনে মানে এই রুটটাতে বেসিক্যালি আর কি। এই মোড়টা থেকে স্টার্ট হয়, মোড়টা থেকে স্টার্ট হইয়া দেন লাস্ট পর্যন্ত আর কি ওভার স্পিডের জন্য মামলা দেয়, ওই সামনের খালি জায়গাটা আর কি। কোন 9:30 বাজে, আমি হচ্ছে ইলিয়টগঞ্জ পার হয়েছি, কিন্তু এখানে বিশাল বড় জ্যাম, সব গাড়ি দাঁড়ায় রয়েছে, বিশাল বড় জ্যাম, খুব বাজে অবস্থা। কি হইলো কেউ কিছু জানে? মেবি নট। ভিতর ভিতর দিয়ে দেখি কতটুক যাওয়া যায়। সামনে যদি একটু ফাঁকা পাই সামনে দিয়ে ঢুকাই দিব। সুন্দর মোটর সাইকেলে এই একটা প্লাস পয়েন্ট, মানে যেদিকে যত জ্যামই থাকুক যাই থাকুক মানে চলে যাওয়া যায়। এটার কারণ কি? সামনে মেবি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করছে ফর শিওর, দিস ইজ দ্য রিজন, আদারওয়াইজ সকালবেলা যখন বেরোলাম তখন একদম বৃষ্টি, মনে হচ্ছে যে সারাদিন ধরে বৃষ্টি হবে, বাট কুমিল্লা পার হইয়া 14 গ্রামের কাছাকাছি নলচর মজুমদার বাড়ি, তো যাই হোক এটা 14 গ্রামের রোড আর কি। তো এই দিক দিয়ে একদম কড়া রোদ, রোদে গরম লাগতেছে, এই যে বলতে বলতে আবার ছায়া পড়ে গেছে। তবে রাস্তা মোটামুটি ফাঁকা, তবে ট্রাকের চাপ অনেক বেশি, কারণ হচ্ছে পিছনে জ্যাম পড়ছিল, এই জন্য অনেক ট্রাক আটকে আছে, অ্যান্ড ট্রাকগুলো খুব রাফ চালাইতেছে। আরে এই রাস্তা কি বলবো ভাই, এই ঢাকা চিটাগাং হাইওয়ে অনেক সুন্দর। তো আমি ভাবছিলাম যে মায়ামিতে আমি ব্রেক দিব, বাট মায়ামিতে আমি আর থামি নাই, কারণ হচ্ছে জ্যামে লেট হয়ে গেছিলো, আর রাস্তাও তো অনেক। মিরসরাইতে একটা হোটেল আছে ড্রাইভার হোটেল, তো ওই হোটেলের মোটামুটি বেশ ভালোই রিভিউ দেখছি, অ্যান্ড আমি ডিসাইড করলাম যে ওই হোটেলেই তাইলে আমি দুপুরে লাঞ্চটা করবো আর কি। এখন 14 গ্রামের কাছাকাছি, আই থিঙ্ক 14 গ্রাম ক্রস করতেছি আর কি। এখন সামনে হয়তো ফেনীর পরেই হয়তো মিরসরাই। আর এখন পর্যন্ত আমি কোনো ওয়াও এই জায়গাটাতে এত সুন্দর লাগতেছে, নীল আকাশ, মানে পানির রিফ্লেকশন। ভাই আমি এরকম রাফ চালাই না, বাট একটু স্পিডিং করতেছি, কারণ হচ্ছে আমি জ্যামে পড়ছিলাম, রাস্তা অনেক বেশি, প্রায় 300-র উপরে কিলো, তো মাত্র 120 কিলোর মতো চালাইছি, অ্যান্ড এখনও একটা ব্রেকও দেই নাই। হোপিং সামনে একটা ব্রেক দিব, ব্রেক দেওয়ার টুকটাক চা খায় নেব আর কি। অ্যান্ড রাইডিং ঢাকা চিটাগাং হাইওয়ে ইজ টোটালি ফান। আপনি হচ্ছে কন্টিনিউয়াস ওভারটেকিংয়ের উপরে থাকবেন, অন্য সব গাড়িরে আপনার কাছে খেলনা মনে হইব, বাট নিজের আয়ত্তের মধ্যে চালাইলে সব কিছু ওকে।
I mean, there is no problem. Maybe ফেনী ক্রস করব। ফেনী শহরের রাস্তাটা হয়তো বামে ঢুকে গেছে। আর আমি হচ্ছে পিছনে একটা গ্রুপ দেখছিলাম বাইকার, এরা মেবি কোথাও যাচ্ছে আর কি। ফেনী 16 কিলো, ও না সরি, ফেনী আরো 16 কিলো। ও মাই গড, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটা, মানে সবুজে একদম সবুজ, এন্ড উপর দিয়ে গাছ মিলে গেছে। আমার সামনে আমি একজনের মাত্র দেখতে পেলাম রয়্যাল এনফিল্ড লয়ার টাইনে গেছে গা, মেবি ট্যুরে যাচ্ছে আর প্রবাবলি কক্সবাজারের লোকজন হইতে পারে, যেহেতু দিনের বেলা রওনা দিচ্ছে। ম্যাক্সিমাম মানুষ হচ্ছে রাতের বেলা রওনা দেয় আর কি ট্যুরে যাওয়ার জন্যে। বা এই রাস্তাটুকের সৌন্দর্য অসাধারণ, এত জোস। এটা ফেনীর মধ্যে পড়ছে। আমি এখন আছি হচ্ছে বারোয়ারহাট। বারোয়ারহাট থেকে আমি চলে যাবো একবারে সোজা। আর বাম দিকে যে রাস্তাটা চলে গেছে ওটা হচ্ছে খাগড়াছড়ি। খাগড়াছড়ি দিয়েও রাঙ্গামাটি হইয়া দেন বান্দরবান যাইতে অনেক ঝামেলা, পাহাড়ি রাস্তা। তবে যদি খাগড়াছড়ি হইয়া রাঙ্গামাটি হইয়া দেন যাওয়া যায়, ওইটাও এই যে বামে এই রাস্তাটা হচ্ছে খাগড়াছড়ি চলে গেছে। মানুষ তো এরকম বিপদে ফেলায় দেয় হঠাৎ করে, মানে দুই দিক দিয়ে সমানে রাস্তা পার হইতে, রানিং রাস্তার মধ্যে, তো অনেক প্রবলেমটা হয়। তার বাম পাশে পাহাড়, কি সুন্দর। এখানে একটু ড্রোন ফ্লাই করবো চিন্তা করতেছি, পিছনে তো ভালো ছিলাম নাকি, যে এইখান থেকে দেখা যায় একদম। অবস্থাটা দেখছেন, উপরে দিয়ে দুই গাছ মিল্লা রয়েছে। পিছন দিক দিয়ে আরো সুন্দর হয়েছিল, তখন ক্যামেরা অন করি নাই, বাট মানে অন্যরকম একটা প্রশান্তি লাগতেছে গায়ের মধ্যে। আচ্ছা, ড্রাইভার হোটেল কই? আমি আসলে ড্রাইভার হোটেল খুঁজতেছি, কারণ আমার এত পরিমাণ ক্ষুধা লাগছে, আমার খাইতেই হইব। তো ফিলিং স্টেশন,
ড্রাইভার হোটেল, ওই যে ড্রাইভার হোটেল আছে না পিছে, ছোট কমলদহ। ও কতটুক পিছনে ফেলাইছে, কতটুক পিছনে ফেলাইছে? 1 কিলো। এই পাশেই পড়ছে, এই পাশে ঘুরে যাই তুইব। ও ঠিক আছে, তাহলে সামনে গিয়ে ঘুরে যাই। আই মেড আ মিস্টেক। সামনে আমার কোন একটা ইউটার্ন থেকে টার্ন নিতে হবে। তো দুপুরে লাঞ্চ করলাম ড্রাইভার হোটেলে। খাবার ভালোই, খারাপ না, মানে একদম আহামরি কিছু না, কিন্তু খাবার স্বাদ আছে। মানে গরু মাংসটা ভালোই মজা আর কি। মানে কুরবানির গোশত জাল দিলে যেরকম একটা মানে ঘ্রাণ আসে, ওইরকম একটা ঘ্রাণ পাওয়া যায় আর কি। আর গরু মাংসের দাম খুব কম। ইন টোটাল 6 পিস মাংস দিছে, ছোট ছোট, সব কিছু মিলায়া 210 টাকা মাত্র খাবারের বিল আসছে। খাবারের দাম অনেক কম, আর খাবারের দামের তুলনায় খাবার অনেক অনেক ভালো। তো এখন বাজে হচ্ছে 1:45। রাইড করছি অলমোস্ট 186-87। বান্দরবান আরও 115 কিলোমিটার মতো বাকি আর কি। এর মধ্যে মোবাইল দেখা দিচ্ছে সমস্যা। আমি চলে আসছি অলমোস্ট চিটাগাং। 224 কিলো রাইড করলাম, আর এখন আছি হচ্ছে বাইজিৎ লিঙ্ক রোড। মানে আমি হচ্ছে চিটাগাং মেইন শহরের গেটে ঢুকি নেই, এটা হচ্ছে বাইপাস। 2 পাহাড়ের মাঝখান দিয়া রাস্তা গেছে, দুই পাশে পাহাড় আর মাঝখানে রাস্তা, পাহাড় কাইটা রাস্তা করছে আর কি। বাট অনেক সুন্দর, মাথা নষ্ট রাস্তা। এই বাইপাস দিয়ে শহরের বাইরে চলে যাবো আর কি। আদারওয়াইজ হচ্ছে চিটাগাং শহর চলে যাওয়া লাগতো। জায়গাটা খুব সুন্দর লাগে আমার কাছে। ও মাই গড, ওরে বাবা, খালি রাস্তাঘাটের রাস্তাঘাট এত সুন্দর, একদম মনোমুগ্ধকর। যাক, এই ফ্লাইওভারে উঠলাম। এর আগে আমার যতটুকু মনে হয়েছিল যে ফ্লাইওভার দিয়ে উঠা সামনে গিয়ে নাইমা কক্সবাজারের দিকে গেছিলাম। এই ফ্লাইওভারের নাম কি আমি তো নিজেও জানি না, যাইতে থাকি। আমি হচ্ছে বামে বামে যাব, আমি আর কোনো প্ল্যান নাই, বাকিটা দেখা যাক।
আমরা তো একবারে লাগাই দিতেছে আইয়া। ওয়াও, অনেক উপরে ফ্লাইওভার। এটা ফিলস লাইক মালিবাগ ফ্লাইওভারের মতো। বাট এখান থেকে পুরো শহর দেখা যায়, চিটাগাং। আমি হচ্ছে এবার ফ্লাইওভারে একদম মিতে চলে আসছি, কর্ণফুলী ব্রিজে চলে আসছি। প্রচুর ধুলাবালি, অনেক ধুলাবালি এদিকে। আল্লাহ, এই হচ্ছে সেই বিশ্ববিখ্যাত কর্ণফুলী ব্রিজ। সব জাহাজ নোঙ্গর করা এখানে, এই পাশে ওই পাশে সব জায়গায়। এই ব্রিজটাও একদম আধুনিকভাবে একটা ডিজাইন করছে আর কি। কর্ণফুলী ব্রিজ পার হইলাম, এখন সোজা হচ্ছে কক্সবাজার, বামে কোলারপুল, ডাইনে ব্রিজঘাট, চট্টগ্রাম রোড ডিভিশন। স্বাগতম। কক্সবাজার হচ্ছে সোজা। ও, কক্সবাজারের রোডেই হচ্ছে বান্দরবন, মানে এর আগে হচ্ছে বাম দিকে ঢুকে যেতে হয়। সামনে মার্সাগাড়িরা যাবে, যাও মামা যাও যাও। এই মোড়টা থেকে যাইতে হবে বাম দিকে, কারণ কক্সবাজারের রোডটা হচ্ছে বামে। এই যে কক্সবাজারের রোডে এন্ট্রি করলাম, আই মিন সিঙ্গেল রোডে আর কি। তো আমার ফার্স্ট গন্তব্য হচ্ছে কোথায়? কেরানীর হাট। কেরানীর হাট যাইতে হবে। কেরানীর হাট থেকে দেন বামে হচ্ছে কি বলে বান্দরবানের রাস্তা। আর এই কক্সবাজারের রাস্তাটা নাকি খুবই ডেঞ্জারাস সবাই বলে আর কি। এই একটা রাস্তা দিয়েই যায় আবার আসে। এতক্ষণ রাস্তা ছিল ফাঁকা, এখন ক্যামেরা অন করছি, ক্যামেরা অন করার পর হচ্ছে গাড়ি ভরে গেছে। ভাই কক্সবাজার রোডটা অনেক সুন্দর, মানে আমার কাছেও তো ডেঞ্জারাস লাগে না এখন পর্যন্ত, কারণ হচ্ছে আমি আমার মতো করে চালাই তো। আমার কাছে খুবই সুন্দর রাস্তা। অ্যান্ড ডেঞ্জারাস হইতে পারে বাস ড্রাইভারদের জন্য, কারণ হচ্ছে দুইজনের গাড়ি বড়, আমার তো ছোট গাড়ি। আমার সাইড চাইলে আমি সাইড দিয়ে দিতে পারি, বাট মোড় অনেক বেশি, এই একটা সমস্যা আর কি। অনেক মোড়, বাট অনেক রোড সাইন দেওয়া, এই যে এইখানে বামে মোড়, এই জন্য হচ্ছে এইদিকে রোড সাইন দিয়ে রাখছে। বাট এই হাইওয়েটা অনেক সুন্দর, মানে একদম ঠান্ডা একটা হাইওয়ে, প্রচুর গাছগাছালি। পিছনে একটা গাড়ি, সেন্ট মার্টিন সৌহার্দ্য মনে হয় খুব সম্ভবত, দেখলাম নিচে ফেলাই দিচ্ছে, মানে অর্ধেক রাস্তার মধ্যে অর্ধেক হচ্ছে নিচে। বামে বান্দরবান 22 কিলোমিটার, 22 কিলোমিটার যাইতে সর্বোচ্চ 40, পাহাড়ি রাস্তা যেহেতু 50 মিনিট বা 1 ঘন্টা ধরে রাখলাম আর কি, যতক্ষণ লাগে যাইতে। কিন্তু বৃষ্টি হচ্ছে, কারণ এই বৃষ্টিটা কি বান্দরবানের বৃষ্টি না কক্সবাজারের বৃষ্টি কিছুই তো বুঝতেছি না। ভিজা গেলে তো পুরো বিপদ। পুরো রাস্তা এলাম, সামনে একটা বৃষ্টি, তো বড় বৃষ্টি পড়তেছে। মেঘে বাম দিকে যাই, বাম দিকে একটু যাই, পরে দেখি কি অবস্থা। এস, আমি এখন বান্দরবানের রুটে আছি।
এদিকে বৃষ্টি কিরকম? কোনো একটা জায়গায় দাঁড়াইতে হবে, কারণ রেইনকোট তো গাড়িতে, পিছনে ব্যাগে ঢুকে রাখছি রেইনকোট। এদিকে আবার বৃষ্টি একটু কম। ও সামনে পাহাড় দেখাই যাইতেছে, পাহাড়ে মনে বৃষ্টি হইতেছে। আমি সামনে দাঁড়াবো কই? আচ্ছা যাইতে থাকি, দেখা যাক। এখন মনে হইতেছে যে পাহাড়ে আসছি, মানে বান্দরবান যাইতেছি আর কি। এতক্ষণ তো মেন রোডে গাড়ি চালাইছি, বাট রাইট নাও আমি আছি একদম মেন রোডে। ওই যে সামনে পাহাড়। মোটর সাইকেলটা সামনে না থাকলে সেই হইতো, মোটর সাইকেলটা সামনে থাইকা। ও এটা তো একদম খাড়া। এই যাইতেছে ডানে, আমি তো ডাইনে যাব না, রাইট? আমার রাস্তা এটা, এতে এর কোনো কাজে যাইতেছে। ও সেটাই তো, আমি ওর লোকে গেলে তো জিনিসটা হইতো না। ও এখানে আবার এই যে গেটও আছে। বান্দরবানের যে অবস্থা, বান্দরবান শহরও মনে হয়, ইভেন থানচি প্রবাবলি দিনে আসা যায়। থানচি বা ডিম পাহাড় এইখান থেকে যদি স্টার্ট করে, থানচি, ডিম পাহাড়, আলীকদম হইয়া চকরিয়া দেওয়া বের হয়ে যেতে পারবে খুব ইজিলি, মনে হচ্ছে যেটা আর কি। বান্দরবান আর মাত্র 12 কিলো। সামনে একটা বাঁক আছে, এখান থেকে বামে মোড়, বামে মোড়ের পরে কি আবার উঁচু আছে নাকি? না, এদিকে মোড়, রাঙামাটির মতো মোড় লাগতেছে। এইখান থেকে লামার রাস্তা এদিক। ওকে, লামার রাস্তা হচ্ছে ডান দিক, আর বান্দরবান শহর হচ্ছে সামনে। বান্দরবান 10 কিলো। দশ কিলো রাস্তা প্রবাবলি এরকমই তো, এক্সট্রিম মনে হয় না কিছু। আমার মোবাইলটা তো চালু হইল না। জাস্ট লুক এট দ্য ভিউ, এই ভিউটা 100-100। আমার পছন্দের একটা আয়না, আয়নার মধ্যে বাস দেখা যায়। দিস ইজ দ্য থিং। এই যে আমারও দেখা গেল, আমি পাস করলাম। এখন আবার ডাউন হিল। এমন তো মনে হয় বেশি উপরেও উঠি নাই। যাক, এখন একটু পাহাড় পাহাড় ফিল আসতেছে। চারিগেরও যাইতেছে ভালোই। আমার গাড়ির খালি শক্তিটা কমে গেছে, আল্লাহ জানে কালকে কি হয়। কালকে যদি এর থেকেও বেশি খারাপ পাহাড় হয়, তাহলে তো আমার গাড়ির 12টা বাইজে যাবে, আমি যা বুঝতেছি। আর গাড়িতে পাওয়ার নাই, পাওয়ার লস টোটালি। আগে টান দিয়ে রাখলাম।
গিয়ার আছে 5টা। ও রে, তো মারাত্মক মোড়। মোড়ের গাছগুলো যদি একটু ছাড়াই দিতে পারতো তাহলে ভালো হতো। পিছনে চেকপোস্টে জিজ্ঞেস করলো একলা কিনা, কারণ বাইক মনে সচরাচর একলা আসে না। ও সে কি আমার কি দেখাইলো, নীলপাহাড় রিসোর্ট নাকি কি? ও বান্দরবান, এটা কি বৌদ্ধ মন্দির নাকি? রিসোর্টে থাকার মতো টাকা পয়সা নাই। বান্দরবান জাস্ট 6 কিলোমিটার্স। হচ্ছে বান্দরবন সংসঙ্গ বিহার মেঘলা। আমি হচ্ছে এখন ট্যাঙ্ক আবার ফুল করে নিলাম। টোটাল 303 কিলো চলছে। তো আমার গাড়ির তেল ঢুকছে 7.38 লিটার। তো এইখানকার তেলের লিটার হচ্ছে 122 সামথিং। সো ইন টোটাল হিসেব করে দেখলাম যে মাইলেজ পাইছি 41 পয়েন্ট সামথিং, মানে অ্যাভারেজ 41 মাইলেজ পাইছি আর কি। এখন কালকে তো রাস্তা হয়তো অনেক, আর পাম্প যেহেতু রাস্তার মধ্যে পাইছি, অ্যান্ড আমি ভাবছি পাম্প হয়তো আর নাই, এই জন্য আমি ট্যাঙ্ক এইখান থেকে ফুল করে নিছি। মাটি পইরা পারদর্শ হয়েছে আর কি। ও টোটাল জায়গাটা পিছলা, দেখি তো মুরব্বী একটু, আমি একটু সাইড দিয়ে যাই। জায়গাটা বেশি পিছলা হয়ে গেছে। আমার শহরের দিকে যাওয়া উচিতই হয় নাই মনে হচ্ছে আর কি। আমার মনে হচ্ছে পিছন দিক দিয়ে আমি ব্যাক করলে পারতাম। মারাত্মক পিছলা। পুরাটা একদম মাখা মাখা হয়ে গেছে। নো ব্রেক ধরিস না, টান দে ভাই, টান দে টান দে টান দে। টোটালি পিছলা। ও আমার পিছনে আবার বাস, হ্যাঁ যদি আমার উপরে বইরা দেয় তা তো পুরো বিপদ। এই জায়গাটা পুরো একবারে বাজে হয়ে গেছে, সব কাদা। ওরে বাপ রে বাপ, এটা তো পুরো ঢাল, খাড়া ঢাল। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমি কি এর আগে যাব না ভাই? আমি জায়গা আসতে করে শেট শেট শেট। যাক আল্লাহ বাঁচাইছে, গিয়ারটা ফালাই দিছে, গাড়ি নিউট্রাল হয়ে গেল কেমনে? আমার হচ্ছে একটা ভাই, জাস্ট সিএনজি ওলা একটা ভাই বলছে ভাই সামনে অবস্থা খারাপ। তো দেখলাম তো মারাত্মক অবস্থা। এখান থেকে রাঙামাটি 79, চিম্বুক 26, থানচি 78। ডান দিকে যে রাস্তা মেঘনা টু রিসোর্ট না কি জানি, ওইটাতে তো উঠতে মন চাইতেছে, দেখে তো ভালো লাগতেছে। যাক মোটামুটি বান্দরবান শহরে আয়া পড়ছি, কিন্তু হোটেল ভাড়ালেও তো ভাই প্যারা পড়ে গেছে। জাস্ট 1 কিলোমিটার বান্দরবান শহরে ঢুকে আমার প্রথম কাজ হচ্ছে হোটেল ঠিক করা। মেবি চলে এসছি, এটাই বান্দরবান শহর। হ্যাঁ সামনে হচ্ছে আর ওই যে বান্দরবান বাস টার্মিনাল, আর হোটেল সব এদিক।
এই রাস্তা কই গেছে? নীল দিগন্ত হোটেল টার্মিনালের ভেতর দিয়া হাসপাতাল, জেলা কমান্ডেন্টের কার্যালয়। বাট আই উইল গো টু এনি হোটেল হিল ভিউ। দেখা যাক কোন হোটেলে কম দামে রুম পাই। তো এইটা হচ্ছে টোটাল রুম ভিউ নিচতলার মধ্যে। আমি এখন মানুষ, বিশাল বড় বেড, আয়নাও আছে একটা, দেখা যায়। আয়নাতে আমারও দেওয়া যায় কিনা। তারপরে ওয়াশরুমে হাই কমন। ভাড়া আমার জন্য রাখছে নাকি 1000 টাকা। ভালোই, খারাপ না। আর আমার একটা ঘুম হবে আর কি। বেড বড় আছে।